একটা সিনেমা রিলিজ হতে দেওয়া হয়নি, এদিকে সেই সিনেমারই কিছু ক্লিপস তিনটে দেখলাম আমি সকাল থেকে, তিনটে না, আমি চারটে ক্লিপস দেখলাম ফেসবুকে। হ্যাঁ, তো গোপাল পাঁঠার ক্লিপস এবং জাস্টিস স্যারের যে ক্লিপস একটা ছিল, যে সেকুলারিজম কাকে বলে এই নিয়ে একটা দেখলাম। তারপরে ধরুন একটি মেয়েকে ওই সাইকেলে করে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে নাম কি, এই তিনটে দেখলাম। আর একটা যেটা মানে লিটারেলি মানে ভয়ঙ্কর, সে একটি মেয়ে মানে ভদ্রলোককে বলা হচ্ছে মানে মন্দিরের সামনে যে তুমি একবার একটি কান্ট্রির নাম নিয়ে বলো, জিন্দাবাদ বলো। সে বলেনি, যাই হোক, তাকে বুঝতে পারছি না আমি কী বলতে চাইছি। তো এদিকে সিনেমাটা রিলিজ করতে দেওয়া হয়নি, কিন্তু ক্লিপসগুলো তো দেখছে মানুষের, প্রতিটা মানুষই তো দেখছে। তা এটা কি করা হলো? এর থেকে মানুষের উপর ছেড়ে দেওয়া হোক, তুমি দেখো, তুমি দেখে ভালো না খারাপ তুমি বিচার করো, তাই না? দর্শকই তো হচ্ছে সব থেকে বড় বিচারক, মানে তাদের থেকে বড় বিচারক তো কেউ হয় না। এবার ভগবান জানে, কিন্তু যেটুকু দেখেছি, এবং এই যে গোপাল পাঠার যে অভিনয়, যে দৃঢ়তা, তার যে মানে যেমন মেকআপ সেরকম মানে জীবন্ত। অন্তত এই চরিত্র সিনেমা তো আমরা তো দেখতে পাচ্ছি না কীরম হবে না হবে, এই নিয়ে অনেক লোকে রিভিউ দিচ্ছেন, তর্ক বিতর্ক, আমি ওইসবের মধ্যে আমি যাচ্ছিই না, আমি কোনো বিষয়ের মধ্যে যাচ্ছি না। শুধু ওই গোপাল পাঠার যে অভিনয়টা, তার যে মানে বাচনভঙ্গি, তার মানে পোশাক, মানে মানে অসম্ভব সুন্দর, মানে অভিনেতা, উনি যে কত বড় মাপের অভিনেতা সেটা এই এই কাজটার মধ্যে আমরা মানে সত্যি বুঝতে পারলাম। অসম্ভব সুন্দর অভিনয় করেছেন স্যার, ভীষণ ভালো। আমি মানে ফেসবুকে রিলসগুলো দেখলে বারবার বারবার আসছে, মানে একই জিনিস বারবার আসছে, আমি যতবার আসছে ততবার দেখছি। মানে সত্যি মানে ওনার অভিনয়কে হ্যাটস অফ, দারুণ অভিনয় করেছেন।